কিন্তু কানটা তখনও জাগা ছিল। বলে কি বলে না বলে? আবার ঘুম থেকে উঠার সময় কোন অঙ্গ সবার আগে জাগে? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে কানওয়ালা বানিয়েছি, চোখওয়ালা বানিয়েছি, আমি তোমাকে দেখার যোগ্যতা আমি দিয়েছি, শোনার যোগ্যতা আমি দিয়েছি। আমি শুধু দেখবো তুই আমার পুত্র দেখিস কিনা, তুই আমার কালাম শুনিস কিনা। সুবহানাল্লাহ। এজন্য আয়াত আল্লাহ তাআলার নিশানিয়া দুই প্রকার, আয়াতে কুরআনী, আয়াতে আয়ানী। আয়াতে কুরআনী, আয়াতে আয়ানিয়া। কিছু নিশানা আছে চোখে দেখা যায়, আর কিছু নিশানা হলো কোরআনে পড়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিছু নিশানা কি বলেন? চোখে দেখা যায়, আর কিছু নিশানা কি? কোরআনে পড়া যায়। কোরআনে যেগুলো পড়া যায় এগুলো আয়াতে কুরআনিয়া, আর যেগুলো চোখে দেখা যায় আয়াতে কি? আয়ানিয়া। আয়াতে কি? বাহরহাল আমি তোকে কেন বানিয়েছি শোন, আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য। এই যে 9000 বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম, তোর চোখ নড়বে কখন? সুবহানাল্লাহ বলে। তোমার ঠোঁটটা নড়বে কখন? আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন। তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁট নড়ে তখন। তোমার ঠোঁট নড়ে যখন, বলেন তোমার ঠোঁট আমাকে নিয়ে নড়ে যখন, তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়ে যখন, আমার জিহ্বা তোমাকে নিয়ে নড়ে তখন। আল্লাহ জিহ্বা নড়ে কখন? বান্দা জিহ্বা আল্লাহর নাম নিয়ে নড়ে যখন। সুবহানাল্লাহ। মানে কইতে বুঝতে দেরি হইতেছে, যা কইতেছে হাসানা মিশা। ফাকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ফাকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন, আযকুরুকুম, আমিও তোমাকে ডাকবো তখন। ফাকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। জবাবে আমার কখন হয়? আমার পাওয়া গেলে জবাবে আমার হয়। তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। হাকিমুল উম্মত বলেন ফাজকুরুনি জিস কদর আযকুরুকুম মিস কদর, ফাজকুরুনি জিস কদর আযকুরুকুম মিস কদর। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার বয়সে, আমি তোমাকে ডাকবো আমার বয়সে। সুবহানাল্লাহ বলে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। রব ডাকবেন কবে? রবের হায়াতে। রব কত বছর ধরে ডাকবেন? রবের জীবন ভর। আমি ডাকবো কত? আমার জীবন ভর। রব ডাকবেন কত? রবের জীবন ভর। ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে, কখনো রোজা দিয়ে ডাকবে, কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে, কখনো যাকাত দিয়ে ডাকবে, কখনো হজ দিয়ে ডাকবে, কখনো ভিন্নারে থেকে চোখটাকে নিচু করে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তুমি আমাকে জবান দিয়েও ডাকবে, তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে, তুমি আমাকে কান দিয়েও ডাকবে, তুমি আমাকে হাত দিয়েও ডাকবে, তুমি আমাকে তোমার প্রধান মন্ত্রণ সব দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ। তোমার জবানের টাকার দাম দিব ভিন্ন, চোখের টাকার দাম দিব আরো ভিন্ন, কানের টাকার দাম দিব ভিন্ন। জবানের টাকার দাম একরকম, চোখের টাকার দাম আরেক রকম। সুবহানাল্লাহ। কি ভাই আল্লাহ বলেন তো ফাজকুরুনি আযকুরুকুম। এই কিতাব আছে, এটা কিতাব আছে সূরা দেখে দেখে বলুন না আমার কাছে। বলেন ফাজকুরুনি আযকুরুকুম। বলেন আল-ওয়াবিলুস সাইয়্যিব,
আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এর মধ্যে 50তম ফজিলত, 78টা ফজিলত লেখা আছে। 50তম ফজিলত হলো আমার জিকিরে, আল্লাহর জিকিরকে লাজিম করে। কি বলছে বলেন তো? কিছু বুঝতেছেন? বুঝতেছেন কিছু? আল্লাহর জিকিরকে লাজিম করা অর্থ কি? আরে আমার জিকির সরাসরি সরাসরি আরশে গিয়ে কি বলে যায়, আমি বুঝাবার জন্য বলছি, মা তাআলা আমাদের, আমি বুঝাবার জন্য বলছি, আমার জিকির সরাসরি আরশে গিয়া এবার আরশের মালিক কি বলে, এই কিসের আওয়াজে? তো আমার জিকিরে কি বলে জানেন? আমি আপনার বন্ধুর কালিমায় পাই, আমি আপনার বন্ধুর তাসবিহ। এই সব হাদিসে কেন কথা আছে, এগুলো কেন আছে? শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য। কি হয়? সরাসরি আমার জিকির, ফাকুরুনি আমার জিকির, আযকুরুকুম আমাকে দিয়ে কি বলে, বান্দা তোর জিকির আমাকে এসে কি বলে, ও আপনার জিকির করেছে, এখন না আপনি তার জিকির করেন। কি বলছি বলে? হ্যাঁ, বুঝেন নাই? ও কি করেছে বলেন? ও আপনার জিকির করেছে, বলেন বলেন বলেন, কি বলছি বলেন? ও আপনার কি করেছে? ও আপনার জিকির করেছে, এখন আপনার কাজটা কি? আপনার জিকির হলে আপনি এখন তার জিকির করবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, জিকিরকারীর জন্য আল্লাহ তাআলা জিকিরকে আবশ্যক করে। জিকিরকারীর জন্য কি করে? আল্লাহ জিকিরকে কি করে? আল্লাহর উপরে পৃথিবীর কোন কেউ আল্লাহর উপরে কোন জিনিসকে লাজিম করতে পারে না। লেকিন আমি যদি তার জিকির করি, এই জিকিরে গিয়া আল্লাহকে লাজিম করে, আপনি এখন তার জিকির করেন। এটা আল্লাহকে অন্য কেউ লাজিম করছে না, আল্লাহ নিজের উপর লাজিম করছে, আল্লাহ নিজের উপর লাজিম করছে। সুবহানাল্লাহ বললেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি যদি রব্বে কারীমের শুকর করি, আমার শুকর কি আর সাজে বলে ও আপনার শুকর আদায় করেছে, এখন আপনি তার যে নিয়ামতের উপর শুকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন, অতএব ও শুকর করেছে, আপনি এখন বাড়ায় দেন। কি বলে? এবার আমার জিকিরে কি করে বুঝে না? আল্লাহ জিকিরকে কি করে? তর্জমা করেন, আয়াত পড়েন, ফাযকুরুনি পড়েন, আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। অর্থ কি? তোমার জিকিরে আমাকে জিকির করতে বাধ্য করবে। এখন তোমার জিকির কেমন হবে? তুমি জিকির করবা সুবহানাল্লাহ দিয়ে, তুমি জিকির করবা আলহামদুলিল্লাহ দিয়ে, তুমি জিকির করবা আল্লাহু আকবার দিয়ে, তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তুমি জিকির করবা নামাজ দিয়ে, তুমি জিকির করবা রোজা দিয়ে, আমি জিকির করব তোমাকে দান করে করে, তোমাকে ihsan করে করে। বুঝছেন কিছু? আমি বলি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র, রব্বুল আলামিন যেন বলেন তুমি আমাকে মহাপবিত্র বললে, আমি মহাপবিত্র বলবো না, আমি মহাপবিত্র করব। আল্লাহ বলবে না করবে? সাব্বাহতানি, তুমি আমার তাসবিহ করেছো, তুমি আমাকে মহাপবিত্র বলেছো, মুসাব্বিহুকা, আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়বো। তোমাকে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব। কি পরিমাণ মহাপবিত্র করবে? আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব। আমি তো বলি ইনশাআল্লাহ মুসাফা করতে হবে। আরে ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ কি করতে হবে বলেন? আরে মুসাফা করা লাগবে, রব মুসাফা করবে বলেন ইনশাআল্লাহ। রব কি করবে বলেন? মুসাফা করতে হবে। কেন? আপনি বলছেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন, যা চাইবা সব দিবেন, আমি চাইবো রব্বা মুসাফা করুন। কি ভাই
আল্লাহ কেমন মজা হবে। 3 দল হবে, 3টা ক্লাস হবে জান্নাতে। বলেন 3টা কি হবে? ক্লাস হবে। এক ক্লাস এদের সামনে এক শ্রেণী, এদের সামনে ফেরেশতা রাশি রাশি শরাব রেখে দিবে আর বলবে জি পান করুন, জি পান করুন। সুবহানাল্লাহ। কি বলবে বলেন? জি পান করুন। আরেক দলের সামনে ফেরেশতা বলবে না 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 পান করবেন না, ফেরেশতা মুখে তুলে দিবে। আর আরেক দল এরা ভিভিআইপি, এরা সিআইপি। আর সুবহানাল্লাহ বলে এদেরকে আল্লাহ যেমন ফেরেশতা এক তোরা না, তোরা থাম, থাম, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি পান করাবো। একদল ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আরেকদল ইউসকাউনা মিন রাহিকিন মাখতুম, আরেকদল ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। একদল নিজেরা তুলে তুলে পান করবে, আরেকদলকে ইউসকাউনা পান করানো হবে, আরেকদলকে রব বলবে না আমি পান করাবো, আমি পান করাবো। মজাটা কেমন হবে? এই জন্য জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবো যত বরকত হবে তত, দুর্নীতি করবা যত করোনা করবে তত, ডাকাতি করবা যত দেশ ছেড়ে পালাতে হবে তত। এতক্ষণ একটা কথা এত জি জোরে জি বলার উপযুক্ত আমি বলিনি, শুধু এই শেষ কথাটা বলছি। বলেন জিকির করবা যত রহমত হবে তত, ডাকাতি করবা যত দেশ ছেড়ে পালাবা তত। দেশ ছেড়ে পালাইছে না পালাইছে না? জোরে বলেন পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। কি পরিমাণ পালাইছে, প্যাকেটটাও লোকের হয়ে গেছে না, পিঠেরটাও হয়ে গেছে, মানে কোলের বাচ্চাটাও নিচে, যেটা ফ্রিজে আছে বাফের সেটাও নিছে, যেটা মাগো ফ্যাটে আছে সেটাও নিছে। বাস্তব বাস্তব কি পরিমাণ পালাইছে। যদি আগামী কিয়ামত পর্যন্ত ইতিহাসে লিখবে কোন দেশ থেকে পেটের বাচ্চা, পিঠের বাচ্চা, কোলের বাচ্চা